আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে থাকুন আজকে সারাদিন কি কাজ করলাম। আজকে যা রান্না করব ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম। এখন যে মাদ্রাসায় যাব আমার মেয়ের খানা নিয়ে। মাদ্রাসার কাছে আমার এক আত্মীয়র বাসা। এরা ছাদের উপরে পাকের ঘর বানাইছে। ভাবলাম দেখা যাই, অনেক সুন্দর হয়েছে পাকের ঘরটা। আমরা ছাদের উপরে পাকের ঘর বানাইছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুবিধা ছাদের উপরে পাকের ঘর উঠাইলে। পাকের ঘরটা মাশাআল্লাহ অনেক বড় সড়ো হয়েছে, দেখা যায় অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমার কাছে ভালোই লাগছে, সুন্দর লাগছে। ওদের নিচে পাকের ঘর আছে ছোট, যেহেতু এই জন্য ছাদে পাকের ঘর উঠাইছে, ফ্যান লাগাইছে পাকের ঘরে। অনেক সুন্দর হয়েছে। যে পাকের ঘর থেকে বের হয়ে গেলাম, ছাদের অনেক বড়, চারিদিকে গাছ লাগাইছে, অনেক সুন্দর পরিবেশ। যে ফুলের গাছ লাগাইছে, দুবলা ফুল, সুন্দর ফুল ফুটছে। যে পাট শুকা দিছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে ছাদরা। তার চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। অনেক সাজনা গাছ লাগাইছি, আমি কটা সাজনা গাছের পাতা নিয়ে আসছি। এই যে দেখা শেষ, এখন চলে যাইতেছি। এই যে নিচে দেখেন, নিচে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর টাইলস লাগাইছে। এই যে দেখেন, আমার কাছে ভালোই লাগলো। বাসায় আইসা পড়ছি, বাসায় আইসা এই যে ভাত বসাই দিছি, এক চুলায় মুরগির গোস্ত বসাই দিছি। এই যে দেখেন, আমার ভাত হয়ে গেছে, মুরগির গোস্ত এখন কষাইতেছি। এই যে মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। মুরগির গোস্ত রান্না শেষ, এখন কাটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন রান্না করতেছি, দেখি আসমান অনেক কাল্লা করছে, বৃষ্টি আসবে দেখা যায়। ফেও মাছের চেপা দিয়ে সাজনা পাতার ভর্তা করব। মাশাআল্লাহ সুন্দর সবুজ হয়েছে কালারটা। এই যে সাজনা পাতার ভর্তা আমি করে নিলাম। এই যে পাটায় ভাত মাখাই নিলাম, অল্প কয়টা পাটায় মাখাই না ভাত খেয়ে যে থালা বাটি মাজলাম। আমার কাজ কাম সমস্ত কিছু শেষ করলাম। কাজ কাম শেষ করে এখন আসলাম। এই যে আমার ছেলে আসছে ভাত খাইতে, যে এখন খাবার দিছি। যে আমার ছেলে ভর্তা দিয়ে ভাত খাইতেছে। মাশাআল্লাহ ভর্তার অনেক স্বাদ হয়েছিল। যেখানে মুরগির পা, কলিজা, গিলা এইসব রান্না করছিলাম। তারপর এখানে মুরগির মাংস রান্না করছিলাম। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। যেখানে গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম। এই যে দেখুন, যে এখানে ভাত, আমার ছেলেরা খাবার দিয়ে যে আমি ওখানে বসে গেছি খাবার খেতে। মাশাআল্লাহ ভর্তার অনেক স্বাদ হয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষ, টক মিষ্টি আম কিনলাম। তারপরে যে বিকালবেলায় যে নাড়ু খেলাম। এই যে রাতের খাবার চিকেন শর্মা, নুসরাত চিকেন শর্মা বানাইতেছে। চিকেন শর্মাটা অনেক মজা হয়েছিল। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।